ব্যাগপত্র যা ছিল লাগেজ সব কিন্তু বাধাবাধি কমপ্লিট। রাত থেকে এখনো অবধি টোটাল রাইড করেছি আমরা 535 কিলোমিটার। আবার কিন্তু আমাদের চলে এসে দেখতে পাচ্ছ পিতলের থালায় করে দিয়েছে। किसी ने कुछ नहीं देखा। এটা কথা বলে দাও। ও রাজদা রুমটা হচ্ছে এমজি মার্ক, এই যে সামনে, এখান থেকে এমজি মার্ক মাত্র 200 মিটার। ওয়েলকাম টু সিকিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিয়ার গিয়ার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। শুধু আমি না, আমরা সবাই অনেক ভালো আছি। আমাদের সিকিম রাইড যে প্ল্যানটা আগের ভিডিওতে তোমরা দেখেছো, প্রিপারেশন, আজকে হচ্ছে 10 তারিখ। তো 10 তারিখে আমাদের বেরোনোর কথা ছিল, তো এখন বেরোচ্ছি। অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল হচ্ছে 6টা, বাট এখন বাজে 9টা। অ্যাকচুয়ালি 9-6 হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, বেশি দেরি করবো না, সোজা মোটর ব্লগিং সেটআপে গিয়ে দেখা হচ্ছে। তো ব্যাগপত্র যা ছিল লাগেজ সব কিন্তু বাধাবাধি কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আর এখন গাড়ির পুজো দেওয়া হবে, পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়বো, কারণ রাত অনেক হয়ে গেছে, 9টা 10 বেজে গেছে। বেশি দেরি করবো না, ওই যে আন্টি পুজো দিয়ে দিচ্ছে। এখন টাইম বাজে 9টা 15। এখন আমরা বাড়ি থেকে বেরোলাম, এখন সোজা যাব আমি আমার বাড়ির দিকে, কারণ মার সাথে আমার এখনো দেখা হয়নি। তো সবার আগে গিয়ে মার সাথে দেখা করব। আর বাড়িতে একটা জিনিস ভুলে গেছি, অ্যাকচুয়ালি অ্যান্টিফগটা, যে এটা হেলমেটের কাছের অ্যান্টিফগটা রয়েছে, অ্যান্টিফগটা ভুলে গেছি। বেরোতে না বেরোতে এই হেলমেটের কাজটা সাদা হয়ে গেল। তো তখন মনে পড়লো যে অ্যান্টিফগটা আনতে ভুলে গেছি। তো এখন বাড়ির দিকে যেতে হবে, বাড়িতে গিয়ে অ্যান্টিফগটা নেবো আর মার সাথে দেখা করে তারপরে আমরা বেরিয়ে যাবো। চাবি গেটের আগেই বিশালরা দাঁড়িয়ে আছে, আর মা এখানে, দিদি বাড়ি এখানে রয়েছে। এই আসছি, চলো টাটা। যাই হোক, মার সাথে দেখা হয়ে গেল। সামনে বিশালরা দাঁড়িয়ে আছে, ওখান থেকে এক জায়গা হবো, এই যে সামনেই রয়েছে। চল চলো, তো চলো সবাই এক জায়গা হয়ে গেছি। তো এখন আর বেশি বকবক করবো না, ইন্ট্রোটা আমি খুব কম সময়ে দিয়েছি, কারণ রাত অনেক হয়ে গেছে। 600 কিলোমিটার রাস্তা বাকি, সমস্ত কিছু যা যা করছি সব কিছু তোমাদের সাথে তুলে ধরতে হবে। তো ইন্ট্রোটার জন্য কম সময়ের মধ্যে দিয়েছি। তো চলো আর বেশি বকবক করবো না, এখন রাইড কন্টিনিউ করি। তোমাদের সাথে বহরমপুর পার করার পর আবার দেখা হবে। এখন সময় হয়েছে 1টা 16, আর এই মুহূর্তে আমরা রয়েছি বহরমপুর। টানা 135 কিলোমিটার রাইড করার পর আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম আমরা রাতের খাওয়া দাওয়া করার জন্য, কারণ বাড়ি থেকে কেউই কিছু খেয়ে আসেনি, খুব খিদে পেয়ে গেছিলো। তো এখানে একটা ধাবায় দাঁড়িয়ে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনো প্রায় 500 কিলোমিটার মতো বাকি রয়েছে। বেশি বকবক করবো না, কারণ অনেক রাস্তা বাকি। তো চলো এখন রাইড কন্টিনিউ করি। ভেরি গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এখন সময় হয়েছে 5টা 42, আর এই মুহূর্তে আমরা আছি রায়গঞ্জ সিটির ভেতরে। এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 165 কিলোমিটার মতো। মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম একবার টি ব্রেকের জন্য। প্রথম রাইডটা ছিল আমাদের রানাঘাট থেকে 135 কিলোমিটার, তারপরে একটানা 180 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমরা যখনই রাইডে বেরিয়েছি না কেন, ঠিক এরকম টাইম করে বেরিয়েছি যে ভোরবেলার দিকে বেরিয়েছি, আর বেরোতেই সূর্যটা উঠে গেছে। বাট এই প্রথমবার রাইড করতে করতে দেখলাম যে রাত থেকে ভোর এলো, বেশ দারুণ লাগছে। বাট এখনো কিন্তু সূর্য ওঠেনি আকাশে, কোনো দিকে সূর্য আমার পাত্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। আমাদের প্রথম প্ল্যান হয়েছিল আমরা শিলিগুড়িতে স্টে করব। ইভেন দার্জিলিং যখন আমরা গেছিলাম তখনও কিন্তু শিলিগুড়িতেই স্টে করেছিলাম। তো এইবার এরকম কেন প্ল্যান করলাম যে আমরা ডিরেক্টলি গ্যাংটক যাব, তার কারণটা তোমাদের আগে সবার আগে বলি। শিলিগুড়িতে যদি আমরা স্টে করি, সেক্ষেত্রে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যেতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে। প্রথম দিন যেদিন আমরা গ্যাংটকে যাবো, সেদিন গ্যাংটকে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে যাবে। পরের দিন আমাদের আবার সকালবেলায় গ্যাংটক ছেড়ে বেরিয়ে যেতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা ঠিক করলাম যে একটু কষ্ট হলেও আমরা একটু তাড়াতাড়ি বেরোবো, আর শিলিগুড়িতে স্টে না করে আমরা ডিরেক্ট গ্যাংটকে স্টে করব। কালকে ঘুম থেকে ওঠার কোনো চিন্তা থাকবে না, কালকে সারাটা দিন আমরা গ্যাংটকেই কাটাবো। 13 তারিখ থেকে আমাদের পারমিট শুরু হবে। তো 13 তারিখ সকাল মানে পরশু দিন, কালকে 12 তারিখ, পরশু দিন 13 তারিখ। তো 13 তারিখ সকাল থেকে আমাদের রাইড শুরু হবে। তো এই জন্য আমরা শিলিগুড়িতে স্টে করাটা ক্যান্সেল করে ডিরেক্টলি আমরা গ্যাংটকে স্টে করবো বলে ডিসাইড করেছি। তো চলো এখন আর বেশি বকবক করবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন একটু ট্রেনে রাইডটা কন্টিনিউ করি। তো চলো শিলিগুড়িতে গিয়ে ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। ততক্ষণ সাথে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এই মুহূর্তে আমরা আছি সেবক বাজার, আর এখন ঘড়ির কাটার সময় বলছে 10টা 35। 9:30টার সময় আমরা শিলিগুড়ি ঢুকেছিলাম। শিলিগুড়ি থেকে
1 ঘন্টা লেগে গেল আমাদের মোটামুটি সেবক বাজার আসতে, মানে 15 কিলোমিটার রাস্তা আমাদের 1 ঘন্টা সময় পার হয়ে গেল, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল আর ভীষণ রোদ। বাড়ি থেকে এখনো অবধি টোটাল রাইড হচ্ছে 535 কিলোমিটার, আর এখান থেকে গ্যাংটকের দূরত্ব মাত্র 98 কিলোমিটার। বাট এই মুহূর্তে আমাদের পক্ষে রাইড করা সম্ভব নয়, কারণ খুব খিদে পেয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, সবাই এখানে বসে আছে দেখতে পাচ্ছ। बाय बाय टाटा गुड बाय गया। বাই চান্স একটা দুর্ঘটনা ঘটে গেছে, কেউ কিছু দেখেনি। তুমি কুছ নেই দেখা। আমি বলে দেব কে আছেন কে আছেন ওইটা বতা দেंगे अच्छा যাই হোক, বিশালরা কিন্তু চলে এসছে খাবার নিয়ে, দেখতে পাচ্ছ। তুমি একটা ও सब मिलेगा হ্যাঁ नहीं 2000 পাঠাবো হ্যাঁ 2000 টাকা। রেড বুল বাড়া নিয়ে এসছে রাওয়ালা, বড় नहीं मिलता था এর জন্য কিন্তু রেড বুল নিয়ে নিলাম, কারণ মাথাটা একদম ঝিমঝিম করছে, শরীরে একদমই এনার্জি নেই। চল চল গাড়ি নিকাল, গাড়ি নিকাল। তো গাইস এখন সময় হলো 2:05, আর লাস্ট টাইম আমরা দাঁড়িয়েছিলাম সেবকে, ওখানে খাওয়া দাওয়া করেছি, তারপরে মোটামুটি 40 কিলোমিটার আমরা রাইড করে চলে এসেছি। এখন আছি আমরা অটল সেতুর উপরে। ওয়েলকাম টু সিকিম। ফাইনালি আমরা কিন্তু সিকিমে এন্ট্রি করে গেলাম, আর ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ ওদিকে। ওয়াও, জাস্ট ওয়াও। তো গাইজ এখন সময় হচ্ছে 2:40, আর এই জায়গাটার নাম হচ্ছে সংখোলা। এখান থেকে গ্যাংটকের দূরত্ব আর মাত্র 22 কিলোমিটার। এতক্ষণ কিন্তু গরম লাগছিল, বাট এই জায়গা থেকে মোটামুটি 20 কিলোমিটার বাকি, আর এখান থেকে গ্যাংটক। এখান থেকে কিন্তু হালকা হালকা যে ঠান্ডার আমেজটা আছে সেটা কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। দুপুরের লাঞ্চের জন্য আমরা কিন্তু বাঙালি খাবারই খুঁজছিলাম, মানে ভাত খুঁজছিলাম, বাট এখানে কোথাও পাচ্ছিলাম না, সব মোমো ম্যাগি। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর একটা কিন্তু হোটেল টাইপের, মানে ধাবা টাইপের পেয়ে গেছি। এটা হোটেল কাম রেস্টুরেন্ট। তো রিমি ওরা কিন্তু সব বসেও গেছে, দেখতে পাচ্ছ। দেখো, খাবার অর্ডার করেছিস? কি বলেছিস? চিকেন চিকেন আর কি? চিকেন আর ভেজ কি ধরনের বড়দের মতো কথা বলছো? চিকেন আর ভেজ। আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম। তো এই রাইসের কোয়ান্টিটি দিয়েছে, একটা পিতলের থালা দিয়েছে, আর সাথে 2 রকমের সবজি দিয়েছে। কি কি আছে এর মধ্যে আমি বলতে পারবো না, কারণ সবজি আমি একদমই খাই না। আর এই যে চিকেন বাস, আর ডাল দিয়েছে। এই পুরো প্লেটটা 200 টাকা, মানে 200 রুপিস। তো চলো এখন আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। আর 20 কিলোমিটার বাকি আছে গ্যাংটক এখান থেকে। তো ফাইনালি গাইস রানাঘাট থেকে 628 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের সিকিম রাইডের ডে 1 এর ডেস্টিনেশন গ্যাংটক এমজি মার্গ। কথা বলে আগে শুনে নি पार्किंग में विषय था। हाँ भाई बोलो। 2 दिन रखना है ना? हाँ 2 दिन रखना है, लेकिन कल जब सुबह हम लोग निकलेंगे तो थोड़ा घूम के आएंगे, फिर बाद में रखना है। फिर हो जाएगा 200 रुपये लगेगा एक दिन 1 नाइट का। मतलब 2 दिन का 400 रुपये। हाँ एक बाइक का। রাজদাকে ফোন করে हाँ ভাইদা ফোন কম করে দিবি। ये तो কথা বলে দাও। রাজদা ও রাজদা দুইটা বাইক, 2 বাইক না, দুইটা বাইক ব্যাগ নিকালো না একদম। हाँ हाँ हाँ। তো হোটেলের দাদার সাথে কথা বললাম, উনি ঠিক করিয়ে দিল যে 150 টাকা করে পার ডে আমাদের দিতে হবে বাইকের জন্য। তো এই হচ্ছে হোটেল, চলে আসলাম হোটেলে। রাজু ভাই কিধারে? হ্যাঁ হ্যাঁ এন্ট্রি করো। এই ছিল আমাদের পুরো রুম। ওয়াশরুমটাও দেখিয়ে দিই। গিজারও রয়েছে, দেখতে পাচ্ছ, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের রেন্ট পড়েছে 1200 টাকা পার ডে। আমরা 4 জন একসাথেই আছি, একটাই রুম নিয়েছি, কারণ আমরা যেখানেই যাই না কেন সবাই একসাথেই থাকি, সবসময় একটা রুমেই অ্যাডজাস্ট করি। আর রুমটা হচ্ছে এমজি মার্গ, এই যে সামনে, এখান থেকে এমজি মার্গ মাত্র 200 মিটার মতো হবে। একটা সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নেমে গেলেই এমজি মার্গ।
তো রুম একদম এমজি মার্কের পাশে, আর অনেক ঘোরাঘুরির পর এটাই সবচেয়ে বাজেটের রুম পেয়েছিলাম। তো রুমে এসে প্রথমে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এখন আমরা মার্কেটের দিকে যাব, কিছু খাবার দাবার আনবো, খাবো, খেয়ে ঘুমাবো, কারণ কালকে একদমই ঘুম হয়নি, সারা রাত রাইড করেছি। তো এখন খাওয়া দাওয়া করে সবার আগে কাজ থাকবে ঘুমানো। তো যাই হোক, সিকিম রাইডের ডে 1 প্রথম দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে আমার জাস্ট একটাই কথা, চট করে যাও, পট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টাটা টুম করে বাজিয়ে দাও, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পুম করে চলে আসে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো আর ভালোবাসা দিতে থাকো। টাটা।